কেমন লাগছে? আমার হ্যাঁ খারাপ লাগে। খারাপ লাগে। কয়জন আছো তোমরা? বেশি নাই। কয়জন? দুইজন। দুইজন। নাম বলো। নাম তো নাই। এই শুধু নাম তো নাই। নাম বলো, না হয় আবার শাস্তি দেওয়া শুরু করবো। মায়ের নাম আছে, আমার নাম নাই। দিতাম নি শাস্তি, দিতাম নি আবার। আমার নাম থন। হ্যাঁ নাম থন। নাম রাখে নাই। এতক্ষণ কেমন লাগছে? কষ্ট লাগছে? দুইজন কি পুরুষ না একজন পুরুষ একজন মহিলা? একজন পুরুষ একজন মহিলা। কত বছর আছো রোগীর সাথে? 16 বছর। 16 বছর ধরে রোগীর সাথে আছো। রোগীর ক্ষতি করে কেন? একটা 16 বছর, আরেকটা ইদানিং আসছো না? এটা ঘুরবো একটু ঘুরবো। বুঝছি। একজন আছো 16 বছর, আরেকজন ইদানিং সালাদিনের ভিতরে আছে একজন। একজনকে সালাম দিছে, আরেকজন নিচ থেকে আসছো। ওকে ওকে। দুইজন কি মুসলিম নাকি অমুসলিম? মুসলিম। মুসলিম। আগুন লাগিয়ে দিচ্ছি তোমাদের শরীরে। না আগুন লেগে না, আমরা কি কত ক্ষতি করি। আগুন লেগে না। বহুত কষ্ট দিয়েছো 16 বছর ধরে। না ফজর মানুষ একটা না বাচ্চা নষ্ট করছি। আমরা কি বেশি ক্ষতি করছি শুনি। আমি বেশি ক্ষতি করি না। কেমন লাগিতেছে? ক্ষতি বেশি করি না। আর লাগাইতে নি আগুন? হাত হাত কি হয়েছে হাতে? জ্বলি যেতেছে? চলে যাও। আমরা ফজর বানের ক্ষতি করি না। আমরা ফজর বানের ক্ষতি করি না। কি কিটা কয়? কয় ক্ষতি করো না? রুগী দোকান এ পেটে সুদার না কি হাত জিরেছে তো? ক্ষতি করতেছে। কষ্ট দিন আমি আসলাম কি মনে মনে এক বছরতে আমরা ভিডিও করে দেখতেছি। দেখার পরে ওই যে টাকার জন্য দেশে আসতে পারি। এখানে বলে সেখানে এই সুদাও জ্বালা কমা দিতেছি। আমরা ফজর বানের বেশি ক্ষতি করি না, একটা ক্ষতি করছিলাম। পরে কথা শুনে আমরা কোন জায়গা থেকে আসছেন? আমি ওমানে থেকে। আরে ওমানে তো এখন কি ওমান থেকে নিয়ে আসছেন? ওমান থেকে নোয়াখালী আসছেন? আমি আগে ওমান ছিলাম, তারপরে দিয়ে দেশে আসতে ও দেশে আসছেন আমাদের চিকিৎসা নেওয়ার জন্য। মূল উদ্দেশ্য এটাই। এই কান্দা বন্ধ জ্বালা কমাই দিছি। অনেকে বলছে যে এখানে যাও, এই আপনাদের ফোনে পাইতেছি না, ফোনে পাইলেও যোগাযোগ করে পাইতেছি না, বিজি। তারপর আমি তখন মনে করি যে এক কবিরাজে হে বলছে হেরে আবার 7,000 টাকা দিছি। 7,000 টাকা দিছি। সে কি কাজ করছে কয়েকদিন ভালো দেখছি, তা আবার এই আগের মতো। না 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 আপনাদের ওমান থেকে আসছেন ওর চিকিৎসার জন্য। আর আমাদের ভিডিও এক বছর থেকে দেখতেছি। আমি ভিডিও অনেক দেখতেছি, দেখার পরে আপনার যোগাযোগ করতেছি কিভাবে আপনাকে পাওয়া যায়। দর্শক না তো এখন তো এই আপনি অনেকদিন পরে যোগাযোগ করার পর আপনাকে পাইছি। অনেক ওরা তো বলছে 16 বছর। 16 বছর। আমি তো ওরে বিয়ের বয়স আমার 8 বছর। তাহলে বিয়ের বয়স হচ্ছে 8 বছর। 8 বছর। তাহলে তোমরা রোগীকে রাগ থেকে কষ্ট দিচ্ছ না? রোগীকে কি সমস্যা দেখেন আপনারা? রোগীর সমস্যা হচ্ছে মনে খানা টানা খাইতে পারে না, হঠাৎ মনে করেন যাচ্ছে উত্তেজিত হয়ে যায়, হঠাৎ উত্তেজিত হয়ে যাব, খানা টানা খাইব না 2 দিন 3 দিন। হ্যাঁ খাবার দাবার খাইতে পারে না, খাবার দাবার খাইতে পারে না, মাথা ব্যথা করে, শরীর জ্বালা করে, ব্যথা করে, অশান্তি করে, শারীরিকভাবে খুব অসুস্থ, সিরিয়াস কষ্ট। কখনো কি এরা শরীরে এসে কথা বলছে এর আগে? না, এইভাবে কাউকে দিয়ে কথা বলা হয় না। কোনোদিন এসে কথা বলতে পারে না। না মিছা কথা সিটিং। একজন পুরুষ একজন মহিলা, তোমরা দুইজন আছো নাকি? হ্যাঁ বলছে এর আগে এসে কথা বলছো? বলছে দাবাইছে একবারই। আচ্ছা তোমাদেরকে একবার দাবাইছে ছোট থাকতে?
16 বছর বয়স যখন হতে বয়স যখন 16 বছর তখন তখন আপনি ওনাকে কত বছর বয়সে বিয়ে করছেন? ওনার কত বছর বয়স ছিল তখন? তখন তো ওরা বলছে যে আপনার একটা ধারণা, মানুষ দেখলেও তো একটা বয়স ধারণা করা যায়। কত বছর বয়সে? ওরা তো বলছে 18 বছর। 18 বছর বয়সে বিয়ে করছেন। তাহলে 2 বছর আগে, বিয়ের 2 বছর আগে তোমরা একবার আসছিলে নাকি? এসে কথা বলছিলে? কথা বলো নাই? হের অ্যাকুরেট কথা বলো। অভাব সাংসারিক ছিল, হ্যাঁ, আমরা ভালো আছিলাম, তোমরা তেমন ক্ষতি করো নাই? ক্ষতিও করেছি বিয়ের পরে। বিয়ের পরে কি কি ক্ষতি করছো রোগীর? একটা বাচ্চার ক্ষতি করছিল। বাচ্চা কি ক্ষতি করছো? বাচ্চার আমরা পাশে দাঁড়াইছিলাম, হুম, একজনে ওই সাপ গলা দিয়েছিল প্লাস্টিকের, তখন আমরা সাপ গলায় দিছিল প্লাস্টিকের বাচ্চার, তখন কি করছো? তখন হেরে বাঁচাইতাম গেছি, আর হের বাচ্চার ক্ষতি করছি, হের অ্যাক্সিডেন্ট হইব করি আমরা, তখন রক্তের সাথে মিশিয়ে গেছিলাম, মিশি কি করছো? মিশিয়ে বাচ্চার ক্ষতি করছি, হেরে বাঁচাইছি। বাচ্চার কি ক্ষতি করছো? 2 মাইয়া বাচ্চা ক্ষতি করছিলাম, বাচ্চাটা আছে তো আপনার বাচ্চা? না, ওই বাচ্চা নষ্ট হয়ে গেছে। বাচ্চা মেরে ফেলছো? বাচ্চা মেরে ফেলে হেরে বাঁচাইছি। কার গলায় সাপ দিছিল? আমি কথাটা বুঝিনি। একটা পুরুষে হের গলাত, এই রুগীর গলায়? রুগীর গলাত বাচ্চা সাপ গলায় দিছিল, সে কলসিবের, সাপ? সে আসুকা ভয় পাইছে, হুম, তখন আমরা পাশে দাঁড়াইছিলাম, হুম। তখন আমরা রুগীর বাঁচাইতাম যাই, বাচ্চা ক্ষতি করে গেছে। যখন মানুষ অধিক ভয় পায়, অধিক উত্তেজিত হয়, তখনই তোমরা মানুষের বডিতে প্রবেশ করো, সেটা আমরা জানি। মানুষ যখন অতিরিক্ত উত্তেজিত হয়ে যায়, ওই অবস্থা তোমরা মানুষের শরীরের ভিতরে ঢুকতে পারো, কারণ ওই সময় মানুষের শরীরের রক্তগুলো গরম হয়ে যায়, রক্ত চলাচল বেড়ে যায়, আর রক্ত চলাচল যখন বেড়ে যায়, রক্ত গরম হয়ে যায়, ওই সময় তোমরা ঢুকে যাও। রক্তচাপ বেড়ে যখন যায়, তখন তোমরা শরীরের ভিতরে ঢুকতে পারো, আর এটা হাদিস দ্বারাও প্রমাণিত। আর যখন মানুষ অধিক ভালোভাবে ভীত সন্ত্রস্ত হয়, ভয় পায়, তখনও তোমরা মানুষের ভিতরে প্রবেশ করতে পারো। আমরা হের রক্ত লোকে মিশে গেছি, ওই সময় শরীরের ভিতরে ঢুকছো? এটা কি ফার্স্ট টাইম নাকি এর আগে ঢুকছো? হের আগে ঢুকছি, হের শেষ করে ফেলছে। এখনো কি তোমাদের কষ্ট হচ্ছে? নাকি কষ্ট আরো কমাই দিতাম? এতক্ষণ তোমাদেরকে কষ্ট দিছি, তোমাদের মোটামুটি আছে, হের তো বাচ্চা ক্ষতি করি, হের বাঁচাইছি আমরা, হের নয়তো দাঁত কলে ফেলতো। ও, দাঁত কলের সাথে বাড়ি খেয়ে দাঁত ভাঙি যেত, তো আমরা হেরে বাঁচাই, হের রক্তের সাথে মিশে গেছি, আর বাড়ি ক্ষতি করে ফেলছো। গোসল করছে যখন করা হয় না, আমরা বাচ্চা ক্ষতি করি। অপবিত্র অবস্থা, অপবিত্র ছিল, পবিত্র হের আগে পবিত্র হইতে পারে না ভালোভাবে। তাহলে তোমরা অপবিত্র অবস্থায় সে অ্যাটাক করো নাকি? অ্যাটাক করি না, কি করো? আমরা ফজর বানুরকে ভালোবাসি। ওকে ভালোবাসো? ফজর স্থির হও, স্থির হও, স্বামী, এই স্থির হও। স্বামীর কারণে এখন আমরা প্রবেশ করি, নয়তো ফজর বানুর ক্ষতি করি না। ফজর বানু, তোমাদের কষ্ট কমিয়ে দিচ্ছি। ফজর বানু ভালো একটা মেয়ে। শ্বাস আস্তে আস্তে নিয়ন্ত্রণ করো। ফজর বানু ভালো একটা মেয়ে। এই হাত ঠিক করো, হাত ঠিক করো। তোমাদের জ্বালা পড়া কমাই দিচ্ছি কিন্তু আমি, ঠিক করো। হ্যাঁ, ফজর বানু তুমি কি তোমরা কি রুগীকে ভালোবাসো? রুগীকে খুব আমি ভালোবাসি। তুমি পুরুষ, আমি মেয়ে, মেয়ে। আমি খুব ভালোবাসি। অভাবের সংসারিক বহুত কান্নাকান্দি করছে, এর বাপ মরছে, তখন আমি কান্না তোমরা যদি তার দুঃখে কান্না পছন্দ করি না, পছন্দ করেছি, প্রবেশ করছি, ভাগ্য ক্ষতি করছি, ভালোর দিকে নিয়েছি, তখন বাচ্চা ক্ষতি ফেলছি। এখন আমরা সে স্বামীর কারণে আমরা বুঝতে পারছি। তোমরা একটু স্থির হও, আমার কথা শোনো। ভয় নাই, ভয় নাই, এত ভয় পাইও না। রুগীকে আমরা সুস্থ বসাইছি, তোমাদেরকে ডাক দিছি, তোমরা আসছো, তোমাদেরকে কিছু শাস্তি দিছি। এখন আমাদের কথা হচ্ছে, রুগীকে তোমরা ভালোবাসো, পুরুষ মহিলা দুইজনেই নাকি? মহিলাই ভালোবাসি, পুরুষে ভালোবাসি না। পুরুষ কি করে? সালানির থেকে সালাম দিয়ে তার পাঠাইছে ক্ষতি করছে, মানে স্বামীর সাথে দিদা ঝগড়া লাগানোর জন্য। আচ্ছা শোনো, আমি যা বলি তার প্রশ্নগুলোর উত্তর দাও। তুমি এই পর্যন্ত কি কি ক্ষতি করছো? আমি সের একটা বাচ্চাকে ক্ষতি করছি, আর কিছু কোনো ক্ষতি করছো? ক্ষতি করি এর শরীরে
যারা ফোলা জ্বালা পড়া তো এটা তো আমরা বলছি যে কোনো মানুষের সাথে জিন্নাত যদি থাকে অধিকাংশ ক্ষেত্রে তার জ্বালা পড়া অনেক সময় কিংবা অল্প সময় হতে না পারে। হের বডির আমরা জ্বালা ফোড়া করি না। কে করছে হের মানে স্বামী যখন জ্বালা পড়াটা দিছে কে? তুমি দিছে না ওই ওই জিনে দিছে? যিনি দিছে হতে দিছে হের স্বামী, যারা সালাম দিয়ে পাঠাইছে। হের স্বামীর পক্ষে থেকে সব কিছু করতে আছে। কথা বলছেন না? আচ্ছা যাই হোক, তুমি শুধুমাত্র বাচ্চাকে নষ্ট করছো, এছাড়া আর কোনো ক্ষতি করনি। আমি হের ভবিষ্যৎ চিন্তা করি। আমি তোমাকে হের চিন্তা করতে কে বলছে? বলছে হে কান্নাকান্দি করে খাইলে কান্নাকাটি করে, ঠিক আছে, সেটা মানুষের সুখ দুঃখ দেখবে। তোমাকে দায়িত্ব দিছে কে? আমাকে দায়িত্ব দিছে হের কান্না আমি পছন্দ করি না। চলার পথে হে কান্দে, এই জন্য তোমার কষ্ট লাগছে। কটজল রেখে আমি শরীরে তো উপকার কি করছো? কান্নাকাটি করে যেহেতু উপকার কি করছো? সুলাইমান আলাইহিস সালামের জামানা জিনরা অনেক কাজকর্ম করতো, বিভিন্ন জিনিস তৈরি করতো, সুলাইমান আলাইহিস সালামকে সাহায্য করতো অনেক কার্যক্রমে। হের তোমরা কি কাজ করছো? রোগী কোন উপকার করছো? সব চেষ্টা করছি রুগী এই রুগী বেগাতা এদিকে এদিকে আমার দিকে চাও, এদিকে চোখ খোলো, চোখ খোলো, চোখ খোলো, এদিকে বাইর দিকে চাও, এদিকে চাও, এদিকে এদিকে এদিকে, কথা বন্ধ, এদিকে চাও, ভালোভাবে চাও, একদম শ্বাস নিয়ন্ত্রণ। এভাবে কথা বুঝি না আমি। রুগীকে তুমি ভালোবাসছো, রুগী শুধুমাত্র একবার ক্ষতি করছো, তাও বিপদে পড়ার কারণে ক্ষতি করছো। এছাড়া তুমি কি উপকার করছো রুগী? রুগীরে মেয়ে গর্বে তখন আসিল, হ্যাঁ এই ওয়াইফাই খেলে মেয়ে নষ্ট করিয়ে তো পারছিল ওই দিন সালার থেকে। তো আমি উপকার করি। এরে ঘুমের কাজকর্ম নাই, হে খাইবার মতো ওই ধরনের কোনো কিছু নাই। সরাসরি ঘুমের ঘরে আমি অনেক কিছু করে দেখাইছি। সে অনর অনেক কিছু দেখাইছে দেওয়ার জন্য, সে নিবে না। সে স্বামী যা সে স্বামীর ক্ষতি করি, সে রে সব কিছু দিতে চায়। স্বামী চায়। কে কে দিতে চায়? হ্যাঁ আমি তুমি ফজর বানুরকে দিতে চাই। ফজর বানুর লইতেছে না। কি দিতে চাও? সব হেরে কি দিতে চাও? সোনার কুম্ভা দিতে চাই। স্বর্ণের কুমড়া ক্ষতি করি তাও ক্ষতির মাধ্যমে দিবে, হ্যাঁ, একটু ক্ষতি ছাড়া দিবে না। না কার ক্ষতি করবে? ও স্বামীর। ওর স্বামীর কি ক্ষতি ক্ষতি করি। করবে? আমি ভালো ছিলাম। হুম ওই যিনি সালানি কুমড়া দিতে চায়। সালানি থেকে আমরা দুনো ক্ষতি হয়ে গেছে। হে নাতে সোনার কুমড়াটা কই আছে? আমরা তো জীবনে দেখিনি। না হেরে আমি দিতে চাইছিলাম, যেহেতু লোন হলো না, ওই ক্ষতি হয়ে গেছে। এই জন্য ক্ষতি করছো? নেয় নাই কেন? এখন কিছু দিতে চাও? না এখন সে কান্নাকাটি করছে ঘুমের ঘরে। হ্যাঁ স্বামীর আইনতিয়ক সরাসরিও বলতে আছে, আইনতিয়ক নামাজ পড়ি আল্লাহর কাছে বলতে আছে স্বামীর পক্ষে কাজকর্ম সব কিছু দেখ, আমরা এগুলা চাই। ফজর বানু বলতে আছে আমি এগুলা লইব না, আমি ক্ষতি চাই না, আমি আমার রোগী স্বামী বলতেছে চাই। নিবে না। রুগী বলছে কাজের মধ্যে সব কিছু দাও আমাকে, আমি স্বামী ক্ষতি করি কোনো কিছু দিব, আমি এগুলো চাই না। আচ্ছা তুমি তাহলে উপকার করতে চাইছো, তাও ক্ষতির মাধ্যমে উপকার করতে চাইছো না? না 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 না, সেটা ক্ষতি একজনের ক্ষতি দুইজন, আমরা মানে একজন পক্ষে এখন বিপক্ষে, এই কারণে এই কারণে একজনের ক্ষতি করে দিবে। তো আমরা একটা ক্ষতি করি একটা পূর্ণ করো, এছাড়া ক্ষতি করবে একটা, ক্ষতি করবে একটা, পূর্ণ করবে। হ্যাঁ শেষ। তাহলে বোঝা যাচ্ছে তোমরা রোগীর পরিপূর্ণভাবে ক্ষতি করতে, মানে ক্ষতি করছে, শুধুমাত্র উপকার সম্পূর্ণভাবে উপকার করতে পারোনি। পারি না, ক্ষতি করতে দেন না দেন। ফজর বানু স্বামীর কাজের কর্মে তুমি দিতে কোন চাই। জায়গা থেকে ধরছো রোগীকে? আমি রুগীর বাপের বাড়ি থেকে ধরছো? ধরছি। বাপের বাড়ি কোন জায়গায়? বাপের বাড়ি নোয়াখালী, আমাদের বাড়িও নোয়াখালী, পাশাপাশি। তুমিও নোয়াখালী থাকো? নোয়াখালী থাকি পাশাপাশি। এর মায়ে ফালা দি গেছে, আমার মেয়ে মাই ফালা দি গেছে, আমি অপর করব। বুঝছি, মানে তুমি তাহলে তোমার বাপ ঠিক নেই, অপর করব। আচ্ছা যাই হোক, তুমি নামাজ পড়ো? আমি সব কিছু করি। জন্ম হোক যেথায় কি তথায় কর্ম হোক ভালো, নাকি? যেথায় সেথায় কর্ম হোক ভালো। কর্মে ভালো করতেছি। কই ভালো করতেছো? না 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 না, আমি ফজর বান্না আসানি সব কিছু প্রথম বিফল করি, পরে তো ভালো করি। ভালো কি করো? ভালো এখন পজিশন ভালো আছে। পজিশন ভালো আছে? ভালো আছে। কি কি ক্ষতি করছো, কি কি উপকার করছো? টোটাল
টোটাল ক্ষতিগুলো বর্ণনা করো। বর্ণনা এই বলছি না শান্ত প্রথমে হতে। বিয়ে করবার পরে একদম শান্ত হও। তোমাদের কোনো এখন আগুন জ্বলতেছে না, আগুন বন্ধ। এর বাচ্চা ক্ষতি করে দিছে। দ্বিতীয়ত তারপরে সে মনে আঘাত ছিল, সে স্বামী বইদের গেছে, তখন এর মন মানসিকতা একদম আকার হয়েছে, বাচ্চা নাই, স্বামী নাই 2টা বছর, একটু কষ্ট দিছে ওই সময়। বিয়ের 2-3 বছর হয়ে গেছে। তো স্বামী যাবার পরে আমরা স্বামীর আঘাত করে দিয়েছি। স্বামীর আঘাত মনের ভিতরে তৈরি করছো না, তাহলে অ্যাক্সিডেন্ট করে দিয়েছে সে। কার অ্যাক্সিডেন্ট? দেশে আসছে জানি। তখন স্বামীরে করছো? তখন মেয়ে দেশে আসছে, মেয়ে গর্ব করেছি, ফজর বানা ধৈর্য হয়ে গেছে। তখন এখন উতাল পাতাল স্বামীর কারণে আবার চলতেছে। স্বামী ঠিক, ফজর বানাও ঠিক। আচ্ছা ঠিক আছে, তুমি পিছনে যাও, আর যাকে সালাম দিয়ে আছে তুমি সামনে আইও। আসতো নিও। মনু, তোমার নাম কি? হ্যাঁ, নাম কি? কোনো ভয় নাই, নাম কি? আচ্ছা বলছি না কোনো ভয় নাই, নাম কি? ওমা, নাম কি? মুসলিম নাকি অমুসলিম? সালানের মধ্যে ফাটাইছি, মুসলিমই ফাটাইছে। তুমি মুসলিম দিছি তোমাদের, হ্যাঁ হ্যাঁ নিঃশ্বাস এগুলো বা চিৎকার ঠিক ছিল। এখন তোমাদের এগুলো তো আমি মনে করি যে অভিনয়। তোমরা তো এখন স্থির থাকার কথা, শান্ত হয়ে কথা বলো। তুমি মুসলিম? হ্যাঁ, মুখে বলো। জি। পুরুষ নাকি মহিলা? পুরুষ। তোমাকে কি একা পাঠাইছে না তোমার সাথে আর কেউ আসছিল? একাই। কত বছর ধরে আছো তুমি রোগীর সাথে? 4 বছর। 4 বছর। 4 বছরে কি ক্ষতি করছো তুমি? কিচ্ছু ক্ষতি করি না। তোমাকে তাহলে কেন পাঠাইছে? পাঠাইছে স্বামীর থেকে দূরে সরানোর জন্য। হ্যাঁ, মুখে বলো। মুখে বলছি স্বামী থেকে দূরে সরা লাগবে। দূরে সরানোর জন্য। কে পাঠাইছে, পুরুষ না মহিলা? মহিলা। মহিলা পাঠাইছে। কি কি ক্ষতি করছো সত্য কথা বলো। সত্য কথা বললে তোমাদের শাস্তি লাঘব হবে, আর যদি মিথ্যা কথা বলো তাহলে ভয়ঙ্কর ভাবে শাস্তি দিব। মিথ্যা কথা না, ভয়ানক। রাতকে মিলামেশা করি। রাত্রকে ব্যবহার করো, মিলামেশা করো। এটা ক্ষতি না? রুগীকে যে ব্যবহার করো এটা কি তার ক্ষতি না? এই, এটা ক্ষতি কি না? ক্ষতি। সে কি তোমার স্ত্রী, ওয়াইফ? না। তাহলে তাকে কেন ব্যবহার করো? ব্যবহার করতে সুযোগ কখন পাও, কিভাবে পাও? ঘুমের পারে। সবাইকে তো পারো না, তাহলে ওকে কিভাবে পারো? কোন মানুষদেরকে ব্যবহার করা সম্ভব মহিলাদের মধ্যে থেকে? কাদেরকে ব্যবহার করতে পারো তোমরা? মহিলাদেরকে। আরে সব মহিলাদেরকে তো পারো না, তবে কাদেরকে পারো? মহিলাদের মধ্যে কাদেরকে তোমরা পারো এবং কেন পারো বলো? পারি। কোন অবস্থায় থাকলে পারো? টেনশন মুক্ত করে, টেনশন করে স্বামীর জন্য। টেনশন, যদি টেনশন মুক্ত থাকলে, আল্লাহর উপর ভরসা থাকলে ওই সময় পারো না। আর যদি টেনশন থাকে, যেটা বুঝাতে চাচ্ছ, যদি টেনশন থাকে তাহলে মনে হচ্ছে যে কেমন আল্লাহর উপর ভরসাটা অনেকাংশে কমতির একটা আলামত মনে হয়। ওই ব্যক্তির টেনশন থাকে না। লা তাহজান আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নাকি বুঝছিনি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম লা তাহজান, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহকে ভয় করে এবং আল্লাহকে নিজের বন্ধু মনে করে, আল্লাহর উপর ভরসা রাখে, তাদের কোনো ভয় আসতে পারে না। আর তাদের উপর তোমরা কি ক্ষতি করতে পারো? ক্ষতি। টেনশন আসতে পারে না, তাদের ক্ষতি করতে পারো, তাদের ব্যবহার করতে পারো। টেনশন সে করে না। তাহলে করার না, সে স্বামীর জন্য বেশি আত্মকে ভালোবাসা, স্বামীর প্রতি বেশি, এই জন্য তোমরা ক্ষতি করো। একটু আগে কি বলছিলে? সে স্বামী চা।
তো স্বামী চায়, তোমাকে তো চায় না, তুমি কেন ব্যবহার করলে তাকে? তাকে সে স্বামী আচ্ছা, দেখে যাই হোক, মানে বেশি দিন। বুঝতে পারছি। কোনো মানুষ যদি অনিয়ন্ত্রিত হয় তার আকাঙ্ক্ষার ক্ষেত্রে, তখনও তোমরা তাকে ব্যবহার করতে পারো। সে স্বামী যে বাইরে এনজয় করব, সে আমি কি খালি রাখুন না, আমিও করব। দেখা যাইতেছে। তোমাকে এমনি কি ক্ষতির জন্য পাঠাইছে? বিচ্ছিন্ন করবার লাই। বিচ্ছিন্ন করার জন্য পাঠাইছে। তুমি কাজ করতে পারছো সঠিকভাবে? করছি। কি কি কাজ করছো? আমি তো এখনো তারা স্বামী স্ত্রী ঠিক আছে। স্বামীর বাহিরে মন দিয়ে দিয়েছি, কথা স্ত্রীর প্রতি মন মানসিকতা নাই। কথা বলে, স্ত্রীর ভিতরে মন বাসে আছে, বাইরেও কথা বলে, স্ত্রী করতে পারে না। কিন্তু কিতা কয় হে, কিতা কয়? ঠিক আছে, আপনি কথা কন কিলে বাইরে মাই গেল কথা কন কিলে ব্যাটটা কই? আমরা যে মানুষের বিচার করি, বউ থাকতে আপনি বাইরে মেয়েদের সাথে কথা বলেন, হে বলছে রে হ্যাঁসানি, আপনি হ্যাঁসা কথা কন। এইসব সত্যি? এবার এটার মধ্যে কন সত্যি রে? হ্যাঁ সত্যি। আর কথা কবেন জীবনে? না, জীবন আর বলবো না। দেখেন, আপনারা সংসারের জীবনে আবদ্ধ হয়েছেন নি? আপনার বউ আসেনি? তাহলে কার সাথে কথা বলা দরকার? না, আমি ওর সাথে রাগ করে তারপরে কথাগুলো বলছি। যখন কেমনে জানে এদের সাথে যখনই মনে হয়, আমার ফ্যামিলিতে তো বহুত কিন্তু ঝামেলা ছিল, তারপরে থাকার পরে কথা বলে না, রাগ করে না, তাই আমি তো যে বুঝতেছি না। হে তো বলছে ঝামেলা লাগানোর জন্য হেরে পাঠাইছে, বুঝছেন নি কে কে কারে পাঠাইছে, কেন পাঠাইছে? হ্যাঁ বুঝছি। এখন আপনি আর কথা বলবেন নি? বাহিরে মেয়েদের সাথে কথা বলা তো বউ ছাড়া অন্য ব্যক্তিদের সাথে যদি নিজের মনের আকাঙ্ক্ষা তৈরি করার জন্য বা মনের আকাঙ্ক্ষাকে পূর্ণ করার জন্য কথা বলা, তাহলে জিনার গুনাহ হবে। জিহ্বা গুনাহ করে, চোখে জিনা করে, পায়ে জিনা করে, হাতে জিনা করে, বাস্তবায়ন করে তার অঙ্গ প্রত্যঙ্গ, মূল অঙ্গ প্রত্যঙ্গ। এই জন্য এগুলো থেকে বিরত থাকবেন, সংসারের শান্তি ঠিক থাকবে। আর যদি কোনো আপনি আরেকজনের সাথে কথা বলেন, আপনার স্ত্রী এমনিতেই বুঝতে পারবে। আপনি স্ত্রীর প্রতি যখন মনোযোগী থাকবেন না, তখন স্ত্রী বুঝতে পারবে যে আপনি বাইরে কথা বলেন। আর কথা বলবেন না বাইরে, মানে জি না। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে কবুল করবেন। আল্লাহুম্মা আমিন। আপনারা কন্যা আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তুমি কেমনে জানো যে হেবাটা বাইরে কথা কইছে? কও। কেন বলছে ফজর বানুর লাগতে এমনি ভালোবাসি, ফজর বানু দীর্ঘদিন। তোমরা খবর রাখছো? তোমরা দেখছো? প্রথম বিয়ে হয়েছে, সেই আমরা বলে দিছি, সেই আমার বিশ্বাসী না। তোমরা জানছো কিভাবে উনি যে অন্য মহিলাদের সাথে কথা বলে? বলে হে দেখছো? বিয়ের আগে তুমি কথা বলে, তখন আমরা মাথা দিই না। এই আজ পর্যন্ত আমরা বিয়ের আগে কথা কইছেন কেন? দেখছে থাক, বিয়ের আগে যা কথা কইছেন নিরাগন বলছি যে এরা তো সম্পর্ক করে বিয়ে করছে, এরও সম্পর্ক করে বিয়ে করছে। আচ্ছা যাক, এখন তোমরা যাই করছো আর কিছু ফাঁস করার দরকার নাই। তোমাদের এগুলো যা করছো, গুনাহের কাজ করছো, এগুলোর জন্য তোমরা আল্লাহর কাছে অনুশোচনা করবে এবং আর জীবনে রোগীর ক্ষতি করবে না। এরকম ভাবে অঙ্গীকার আবদ্ধ হতে পারবে, সারা জীবনের জন্য চলে যেতে পারবে, করবে। এবার আমরা কি বলতাম, ইউটিউবে অনেক অনেক হুজুর আছে আহলে হাদিসদের মধ্যে থেকে, কিংবা যারা আছে নিজেদেরকে দাবি করে, কিছু ফতুয়া দিয়ে থাকে যে জিনদেরকে হত্যা করা ডাইরেক্ট নাজায়েজ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এভাবে বলা আছে, তোমরা যদি ঘরের মধ্যে কোনো জিনকে দেখো, 3 বার তাকে সতর্ক করো, চলে যাও চলে যাও চলে যাও। যদি 3 বার সতর্ক করার পর সে না যায়, তাকে হত্যা করো। আর একজন আশরাফুল মাখলুকাতকে সুস্থ করার জন্য কোটি কোটি জিন মারা বৈধ, তারা বলে নাজায়েজ। এখন এই রোগীকে কিভাবে সুস্থ করবো? রোগীকে তো অনেক কবিরাজ বিভিন্ন মানুষের বিভিন্ন কবিরাজ দেখাইতে এখানে আসছে। আমি মনে হয় 2 মাসের ভিতরে 20,000 টাকা অনেক কবিরাজ দেখাইছে তো। আর আমরা তো মাত্র 2 মাস, মাত্র মাত্র 2 হিডি বাদ দেন, আগে চিকিৎসা বাদ দেন, মাত্র 2 মাস আছে চিকিৎসা শুরু করছেন, অলরেডি 2-3 জন দেখা পেয়েছেন বাড়িতে আসি। তো এভাবে তো অনেকে এখানে যারা আসছে, ওই রুমে 3 তলা যারা আসছে, তারা তো অনেক কবিরাজ খাই এখানে আসছে। নাকি ভুল বলছি? কন্যা কামনে ভুল বলছি নি? তারপরে তো এখানে আসছেন।
তো এখন যদি কোনো তাদেরকে আবার তারা বলতেছে যাইতে না, তো এখন আমরা জিন সহ রুগীর বিদায় করে দিতাম, এটা হয়? আপনাকে বিচারে কি বলে? যদি মানুষ অপরাধ করে মানুষকে শাস্তি দেওয়া হয়, মানুষের মৃত্যুর ব্যবস্থা আছে। মানুষ যদি কোনো হত্যার মতো অপরাধ করে, মৃত্যুযোগ্য অপরাধ করে, তাহলে তাকে তার কারাদণ্ড, তার ফাঁসি হয়। বিভিন্ন জায়গায় কল্লা হালাই দেয় অন্যান্য দেশে। হাত চুরি করলে লাকাতা ইয়াদাইহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যদি আমার মেয়ে লাও সারাকাত ফাতিমা বিনতে মুহাম্মদ, যদি আমার কন্যা মুহাম্মাদের কন্যা ফাতেমাও চুরি করত, লাকাতা ইয়াদাইহা, লাকাতাহা, আমি তার 2 হাত কেটে দিতাম। নাকি আমি তার হাত কেটে দিতাম, হাতের এখানে কেটে দিতাম। ইসলামিক বিধান সব দেশে আছে, মোটামুটি সব হয়তো পালন করে না। এই মুসলিম সব যে দেশে আছে, প্রত্যেক দেশে ইসলামিক বিধান প্রত্যেকের জানা আছে। মানুষ যদি অপরাধ করে মানুষকে শাস্তি দেওয়া হয় এবং শাস্তির ব্যবস্থা আছে, তাহলে জিন অপরাধ করলে জিনকে কি শাস্তি দেওয়া হবে না? জিন যদি নিজে মৃত্যুর মতো কাজ করে তাহলে তাকে কি মৃত্যুদণ্ড দেওয়া হবে না? সুলাইমান আলাইহিস সালামের যুগে তো জিনদেরকে শাস্তি দেওয়া হতো, বিভিন্ন অপরাধে বিভিন্নভাবে তাদেরকে শাস্তি দেওয়া হতো। সুলাইমান আলাইহিস সালাম নিজে শাস্তি দিতেন, বা অনেক অলিদের ঘটনা বা নবী করিম অনেক নবীদের ঘটনা থেকে আমরা জানতে পারি জিনদের অস্তিত্বের ব্যাপারে, শাস্তির ব্যাপারে। তারা কিভাবে শাস্তি দিতেন, তারা যেভাবে শাস্তি দিতেন ওই সময় যেভাবে জায়েজ ছিল, এখনো জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারাও জায়েজ, আর ওনারা বলতেছেন এটা কোনোভাবে জায়েজ না, জিনদেরকে হত্যা করার কোনো প্রয়োজন নাই, এটা কবিরা গুনাহের শামিল। এখন কবিরা গুনাহ ওরা কি করতেছে? ওরা জিনা করতেছে, মহিলাটাকে ব্যবহার করতেছে কত বছর ধরে, ওর স্বামীর গোপন খবরগুলো রাখে। তুমি একটু আগে বলছো ফাটাইলেন, একটু রুগীটারে ব্যবহার করনি করি আমি ভালো ভালো কি আবার এখানে আবার ভালো কি রুগীরে ব্যবহার করে এখানে ভালো কি আবার? হ্যাঁ, স্বামীর দিকে নামটা এত স্বামী টামি তো এগুলো বুঝি না, ওকে ব্যবহার করার জন্য অধিকার দিছে কি? না, আগে তো ব্যবহার করি না, আগে তো ব্যবহার করি না। আগে ব্যবহার তোমাদেরকে না করতে বা করতে কে বলছে? আর এখন তোমাদেরকে ব্যবহার অনুমতি দিছে কে? তোমাদের স্ত্রী। আমরা রেগে গেছি। রেগে যাও, তোমাদের রেগে যেতে কে বলছে? রোগীর সাথে তোমাদের কিসের সম্পর্ক? আমাদেরকে চালান করে পাঠাইছে, তোমাদেরকে চালান করে পাঠাইছে, তাই তোমরা চলে আসবে? চলে আসবো না। তোমাদের কি বিবেক বুদ্ধি নাই? দুইজনের ভিতরে তো দ্বন্দ্ব লাই পাঠাইছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, প্রত্যেকের ভিতরে ভালো মন্দের গুণ বুঝার মতো শক্তি আছে, আর 2টা গুণই আছে, ঠিক না? তোমরা কি বোঝো নাই যেটা খারাপ কাজ, এটা মন্দ কাজ? এদিকে আসলে কেন? ফজর বানু ভালো মেয়ে, তো ফজর বানু ভালো মেয়ে হলে তোমরা কেন খারাপ কাজ করলে? এখন ওরা বলতেছে ওরা চলে যাবে না, তোদেরকে আদর করতাম এখন বসি বসি, এটা কি সম্ভব? ওই আরে বাইরে আরো কতজন আছে, আমরাও আসছেন, হুজুর বহু জায়গায় গেছি, শেষ জানো কথা কন না কেবলি, হ্যাঁ কথা কন, বানাবে না কোনো দরকার নেই। আপনি কোন জায়গা থেকে আসছেন? আপনি আপনি কোন জায়গা থেকে? ও বাবুরে, আর আমরা কোন জায়গা থেকে? মুজাফফরগঞ্জ। বিভিন্ন জায়গায় গেছে, এই জিনের অত্যাচার, কুফরির অত্যাচার, বানের অত্যাচারে মানুষের অবস্থা খারাপ। এই যে মানুষ এভাবে ক্ষতি করতেছে, আমরা তাদেরকে আদর করতাম ধরি, এটা হয় না। সারা জীবনের জন্য যদি চলে যেতে চায়, ওয়াদাবদ্ধ হয়, তাহলে তোমাদেরকে আমরা মুক্ত করতে রাজি। মারা আমাদের শখ না, এটা আমাদের ফ্যাশন না, শুধু জিন ধরে ধরে জবাই করা। কেন? তোমাদের সাথে তো আমার কোনো শত্রুতা নেই, আমি তো এখানে চিকিৎসক হিসেবে বসছি, বা কোনো আলেমদের সাথে কোনো শত্রুতার পোষণ করা আমার পক্ষে, অন্তত পক্ষে আমি ওই মন মানসিকতা নিয়ে চলি না যে শত্রুতা পোষণ করব। যতটুকু সম্ভব যেভাবে ইসলামের খেদমত হবে সেভাবে করার চেষ্টা করি, পরিশ্রম দিয়ে হোক, যেটা শারীরিক শ্রম, মানসিক শ্রম, কথাবার্তা দিয়ে, অর্থ দিয়ে, যেভাবে সম্ভব হয়, যেভাবে আমার সামর্থ্য থাকে সেভাবে করার চেষ্টা করি। তোমাদের সাথেও আমার ঠিক তেমন কোনো বিরোধ সম্পর্ক নেই। আমি চাই এবং আমরা যারা আছি এখানে প্রত্যেকে চাই যে তোমরা ভালোভাবে ভালো মুসলিম হও, সুন্দরভাবে জীবনযাপন করো, চাই না তোমরা অবাধ্যভাবে চলাফেরা করো। আর তোমাদের জন্য আমরা এই দোয়া করিস তাতে আল্লাহ তোমাদেরকে জান্নাত দেয়, আর জান্নাত দিতে হলে তো জান্নাতের কাজও কর্ম করতে হবে। সারা জীবন চলতো জাহান্নামের পথে, ঠাস করে মরি যে বলবে যে আল্লাহ আমার জান্নাত দেন, দেখো কথা হলো নাকি? যুক্তি কথা? জি না। এখন তোমাদের কথাবার্তা কি? সারা জীবনের জন্য চলে যেতে চাও? দেখো রুগীটার ক্ষতি করে তোমাদের কোনো লাভ নেই, আর তোমাদেরকে হত্যা করে আমার কোনো ফায়দা নেই। আমি চাই যে তোমরা ভালো হয়ে যাও, সত্যের পথে ফিরে যাও, সত্যের উপরে অবিচল থাকো, নিজেকে সত্য দ্বারা সত্যের পোশাক পরিয়ে সুসজ্জিত করো, চলে যাব সারা জীবনের জন্য। হাতের একটা চান, দাঁড়ান, হ্যাঁ হাত চান। আমি হাতটাতে এগুলো সাইডে এগুলো বলি না, এগুলো রাখো। হাত চান কিতা আবার না কিতা না, হাত কিতা ইয়ে নেই, তোমরা যাইবে কিনা এটা না বলবে। হাত মাত এগুলো আমরা দেখাই না, জাদুঘরি মাদুঘরি বুঝি না, আমরা ডাইরেক্ট হিসেব বুঝি। হাতের মধ্যে কি লেখা আছে না কিতা?
যদি রূপরেখা বিভিন্ন রাশি মাসি এগুলো বাদ দিয়ে আমি তোমাদের সাথে সরাসরি কথা বলতে চাই। তোমাদের ওয়াদা, তোমাদের কথাবার্তা কোন পর্যায়ে যাচ্ছে সেদিকে লক্ষ্য রেখেই তোমাদের বিচার করা হচ্ছে। তোমরা কি সারা জীবনের জন্য চলে যেতে চাও মন থেকে? সত্য কথা বলো। জাম রোগীকে আর কখনো এসে ডিস্টার্ব করবে না, 1 সেকেন্ডের জন্য ডিস্টার্ব করবে না। তোমাকে কিভাবে বশ করছে? কি দিয়ে? কোনো তাবিজ বা মন্ত্র, কোনো কুফরি কালাম দিয়ে বান দিয়ে বশ করছে? হ্যাঁ, উপরে কালাম দিয়ে। কোথায় আছে এটা দেখো, আমি তোমাকে সারা জীবনের জন্য মুক্তি করে দিচ্ছি। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো। দেখতেছো কোথায় সেটা? আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? জি না, কালো দেখো, দেখতে পাও না তুমি? জি না, এখনো দেখতে পাওনি? জি না। ওই কবিরাজকে দেখতেছে নি? এসা কথা কইবে। এখন জায়গায় যদি মিথ্যা কথা বলে শেষ, মনে করবে যে তোমরা ওয়াদাতেও মিথ্যাবাদী। এবার দেখতে পাচ্ছ? মুখে বলো। দেখতে পারছে। কিসের মধ্যে করছে? ফুতুলে না কোনো গাছে, নাকি কোনো কুফরি কোনো কিছু দিয়ে? কবুতর দিয়ে ঘুরছে। তোমাদেরকে কবুতর দিয়ে ইয়া করছে, বশ করছে। কবুতরটা দেখতে পাচ্ছ? জি। দেখতে পাচ্ছ এখন? জি। ওইটা এখন জ্বলে যাবে, যে কবুতরের মধ্যে যে কুফরি কালাম করা আছে ওইটা এখন বোমের মতো ব্লাস্ট হবে এখন। হে আল্লাহ, আপনি সাহায্য করেন। আপনার সাহায্য ছাড়া কোনোভাবেই সফল হওয়া সম্ভব না। আমরা শুধুমাত্র চেষ্টা করব, আর আপনি সফলতা দান করেন। ফুটছে, বোমের মতো ব্লাস্ট হয়েছে। বোমের মতো ব্লাস্ট হয়েছে, ফুটছে। জি না। মিথ্যা কথা বলিও না। এবার ফুটছে? জি। হ্যাঁ, জি। তোমার নাম কি বলছিলে? ফজর বানু। এই, এটা রুগীর নাম। তোমার নাম কি? ফজর নামের সাথে ফাটাইছে আমারে। তোমার এই নাম দিয়ে ফাটাইছে? নাম দিয়ে ফাটাই দিছে। কইছে তোমার নাম এইটা? হ্যাঁ। রুগীর নামের উপর সালাম করছে, সেটা তো বুঝছি, ফজর বানু। তোমার নামও এখন এটা ফজর বানু? জি, মানে নামও এখন এটা পড়ে গেছে। স্বামী স্ত্রী দুজনের পক্ষে। তোমার এমনি মৌলিক নাম কি? আগের কি নাম ছিল? সত্য নাম কি? করিম। করিম, আব্দুল করিম। জি। আব্দুল করিম। আহা, কি করছো তুমি? সম্মানের একটা গুণান্বিত নামের অর্থ, ঠিক না? আর তুমি অসম্মান করো মানুষকে, অসম্মানের কাজকর্ম করো। সারা জীবনের জন্য আব্দুল করিম ভাই আপনি চলে যাবেন, আর 1 সেকেন্ডের জন্য কোনোদিন কোনো অবস্থায় রোগীর কাছে আসবেন না, ঠিক আছে? ঠিক আছে। যদি আসেন তাহলে আপনাকে বিনা বাক্যে হত্যা করা হবে, কোনো কথা শোনা হবে না, ঠিক আছে? ঠিক আছে। এই সামনে বাকি জনাইয়েন। অফগর্ব কি না কি বলছেন আপনি? সামনে আসেন। বাবা নাই, চিনেননি? বাবা আছে না জানা নাই? আসছেন নি? যাবেননি সারা জীবনের জন্য ম্যাডাম? হ্যাঁ, সারা জীবনের জন্য চলে যেতে চান? যাবো কই। আপনি তো মুসলিম। জি, দুজনে মুসলিম, তো তাহলে দুজন বন্ধু তো আমরা। দুজনে বন্ধু? তাহলে কসম করে বলেন, আল্লাহর কসম করে বলছি। আল্লাহর কসম থেকে বলছে। মাথার মধ্যে কি আবার কসম? কি মাথাত নেই? হাত নামাও, না, নামাও। মাথার থেকে বলো। না না, নামাও, হাত নামাও। এই সিটিং বেজি দিবা, এমনি মৌখিক ভাবে বলো। আর কসম কি মাথাত নিয়ে উঠছে? সব মৌখিক ভাবে এবং অন্তরে ধারণ করো, এটা বাস্তবায়ন করার জন্য। আল্লাহর কসম করে বলছি, বলো। বলে না, আল্লাহর কসম করে বলছি, বলো। আল্লাহর কসম করে বলছি, বলবে না? সন্দেহ রয়ে গেছে। তোমরা একদম বানায় যদি কোনো মাফ আছে, আমার বিশ্বাস কম। তোমরা সিটার, অধিকাংশ সিটার। হ্যাঁ, আল্লাহর কসম থেকে বলছি। আমি থেকে নি বলছি, আল্লাহর কসম করে বলছি। আল্লাহর কসম থেকে বলছি, কসম করে বলছি, কসম করে বলছি। আর জীবনে কোনোদিন কোনো মুহূর্তে রোগীকে দূর থেকে কাছ থেকে কাছ থেকে সজাগে কিংবা শয়নে
সবাইকে সজাগে কিংবা শয়নে সবাইকে শয়নে কোনো অবস্থাতে রোগীর ক্ষতি করবে না। কোনো অবস্থাকে রোগীর ক্ষতি করবো না। যদি ক্ষতি করি যদি ক্ষতি করি আল্লাহর গজব আমাদের উপর পড়ো। বলো আল্লাহর গজব আমার কি করবো? আমাদের উপর পড়ো। আর কি কই বলো বলো। আর এবং এবং আপনি আপনি আমাদেরকে ধরে নিয়ে আসলে ধরে নিয়ে আসলে এবং জবাই করে দিলে জবাই করে এর দেবেন, জন্য কেউ দায়বদ্ধ থাকবে না। থাকবে না এর জন্য। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, মাফ করে দিলাম, সাধারণ ক্ষমা। এখন রোগীর বডি থেকে বের হয়ে চোখের সামনে থাকবে। কোথায় থাকবে? সামনে চোখের সামনে। যদি না থাকো চোখ বন্ধ করলে তোমাদেরকে দেখে, যদি না দেখে, যদি না থাকে চলে যা, ধরে নিয়ে আসি আবার আবার ধরে নিয়ে আসি আবার এমনি পুঁছ। কথা বুঝে আসছে? আসছে। হ্যাঁ, বেহুশ করে চলে যাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনার নাম কি? আপনার নাম কি? ফজল বানু। হ্যাঁ, ফজল বানু। অশান্তি লাগতেছে? জি। এতক্ষণ কি হয়েছে আপনার কিছু মনে আছে? ঠিক হন, একটু স্থির হন, ঠিক হয়ে বসেন, দাঁড়ান, প্রয়োজনে একটু দাঁড়ান। যদি পা ধরে থাকে দাঁড়ান, এটা ধরে ধরে দাঁড়ান। ধরেন না মিয়া। এতক্ষণ কি হয়েছে আপনি কি কিছু বলতে পারবেন? মনে আছে? কিছু জিন আপনার বডিতে আসছিল, কথা বলছে, আপনি বুঝতে পারছেন কোনো কিছু? এখানে যে বসছেন এটা মনে আছে? কথা বলেন। বসছেন যে মনে আছে? জি। এরপর কি হয়েছে আর মনে আসেনি? বইয়েন কি? হ্যাঁ, আবার বসেন। কি কোনো কিছু হয় না, বসেন বসেন। ঠিক আছে, আপনার আর কিছু কাজ বাকি আছে। আমার দিকে ফিরিয়ে না বসবেন। ওমা, আপনার শরীর খারাপ লাগতেছে? ব্যথা করে? কথা না বললে বুঝবো না। ব্যথা করে? হ্যাঁ, হালকা ব্যথা করে। হাত মুষ্টি করেন। এমনি বইয়েন নিচে, আর নিম এমনি রাখেন। চোখ বন্ধ করেন। আপনি বাড়িতে খেয়াল করেন, স্বামীর বাড়িতে ঘরের সামনে অথবা পিছনে দুইজন জিনকে দেখবেন। এখন দেখতে পাচ্ছেন দুইজন জিন, একজন পুরুষ একজন মহিলা। হ্যাঁ। হ্যাঁ, একই জি না বলবেন। দেখতে পাচ্ছেন? জি। ইয়া থাকে না, আমরা তো পারবেন না, ডাইরেক্ট মারি দিবেন। দিন না, দিন না। তারা একটা খাঁচার ভিতরে বন্দি হয়েছে। 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 তোমা চোখ বন্ধ, চোখ খুললে তো দেখবেন না। আর চোখ বন্ধ অবস্থা দেখতে পাচ্ছেন? খাঁচার ভিতরে বন্দি। জি। খাঁচাটা কি লোহার? জি। দ্রুত কথা বলেন। লোহার। লোহার। আপনি কি বানায় বলতেছেন? জি না। বানা বললেও আমাদের এখানে ধরার কায়দা আছে। অনেক রুগী আসি জিনের অভিনয় করে, আসলে কোনো জিন নেই, এটা আমরা বুঝি। কথা বুঝছেন নি? দমক টমক দিয়ে এরপরে বিদায় করে দিই। ওই স্বামীর লোকে কোনো কিছু হয়েছে, বাবা ঘরের মধ্যে পড়াশোনা করতে চায় না, তখন অভিনয় করে। ও কি আবার পাড়াইলাম, কোনো আলামত না জিনের, এরকম করে পুরো লাফাবে। কি তো হয়েছে? আমার নাম কলিম, কার নাম কলিম? হুদ যখন বালা করে ছুরি দিয়ে জবা করে দিব। জিন জবা করতে হলে ছুরি লাগে, তখন লাইনে চলি। হুজুর ভুলে গেছে, ভুলা কেন নাই। অনেক রুগী এরকম আছে। আর কিছু মাথা সমস্যার রুগী আমাদের এখানে নিয়ে আসে, জিনের সমস্যা মনে করি। বিভিন্ন জায়গায় কবিরা যারা বলছে এখানে জিনের সমস্যা, হুজুর জিন আছে 27 জন, জিন আছে 99 জন, 98 জন, 97 জন। আমরা দেখি, টেস্ট করে দেখি যে মাথায় সমস্যা। আমরা বাংলাদেশের জিনে দখল করেছে, তো সব জিনকে হাগলে গেছে নাকি? মাথার সমস্যার রুগীদেরকেও জিনের সমস্যা বলে, তো আমরা তাদেরকে তার ইয়াতে দিই না। যেগুলো জিনের রুগী তাদেরকে দিই টেস্ট করার পরে।
খামাখা ফেসবুক ভর্তি করে হতে লাভ নাই, না। যেটা চিকিৎসা করে ওইটাই দিয়ে হ্যাঁ, দেবে। এটা সত্য। তবে সতর্ক করার প্রয়োজন, ইনশাআল্লাহ সময় সাপেক্ষে এগুলো বিস্তারিত বলা হবে, লাইভে আসবো, বিভিন্ন বিষয়ে কথা বলার প্রয়োজন আছে। যারা আমার ফলোয়ার্স আছেন অনেকে অনেক বেশি জানতে চায়, তবে সম্ভব হয় না সময়ের কারণে। ঘুমাইতে রাতে 2টা, আড়াইটা বা 3টা বাজে যায় সারাদিন এই কাজে। এখন রুগী একটা দেখতে যদি এতক্ষণ লাগে, সারাদিনে কয়টা রুগী দেখবে? আচ্ছা যাক, বেশি কথা বলার প্রয়োজন নাই। তাদেরকে খাঁচার ভিতরে দেখতে পাচ্ছেন না? জি। ওইখানে আমাদের হুজুর আসবে 5,002 জন, আপনি তাদেরকে দেখতে পাবেন। 5,000 না, 10,002 জনকে নিয়ে আসতেছি। তারা থাকবে সাদা পাঞ্জাবি পরায়, সাদা টুপি। একজন হুজুরকে দেখতে যেমন ঠিক তেমন সুরতে আসবে। তারা হচ্ছে মুআক্কেল। অনেকেই ইউটিউবে ফেসবুকে বলে থাকে এইসব জিনকে হাজির করতে কুফরি সাহায্য লাগে। আল্লাহর কসম করে বলছি, সামান্য বিন্দু মাত্র কুফরি কোনো সাহায্য লাগে না। আমরা এখন যাদেরকে দিয়ে কাজ করতেছি, অনেকে ইউটিউবে বলে থাকে, ফেসবুকে বলে থাকে, অনেক আলেম তারা বলে আমরা এগুলো নাকি কুফরি সাহায্য লাগে। তারা যদি আমাদের কাছে আসে, আমরা তাদেরকে শিখিয়ে দিব বিন্দু মাত্র কুফরি লাগে না। আর যদি তারা প্রমাণ করতে পারে যে কুফরি লাগে, তাহলে আমরা জবাই করে কল্লা দিয়ে দিব তাদেরকে। আমরা বলতেছি না, তাদেরকে আমরা মাথা দিয়ে দিব। জিনকে নিয়ে আসতে, জিন দ্বারা কাজ করতে কোনো ধরনের কুফরি লাগে না। আর যদি কেউ প্রমাণ করতে পারে আমরা কুফরি, তাহলে আমরা মাথা কাটি দিয়ে দিব। কি বলবো আর, তাদেরকে বিশ্বাস করানোর জন্য আর নিরীহ হয়ে গেছে। তারা যদি আসে শিখতেছে, আমরা তাদেরকে শিখাবো, আহ্বান করলাম আসেন আমাদের থেকে শিখেন, আমরা কিভাবে কাজ করি, আমাদের পদ্ধতিটা ভালোভাবে জানেন। মন মানসিকতা লাগবে, আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস লাগবে। তারা তো ওই বিশ্বাস কতটুকু অর্জন হয়েছে আল্লাহ ভালো জানে। আল্লাহ বলছেন অনুনাজিল মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিন ইল্লা খাসারা। জালেমরা ক্ষতিগ্রস্ত হবে, আর যারা কোরআনকে মনে প্রাণে দিল থেকে বিশ্বাস করবে তারা কোরআন থেকে উপকৃত হবে। কিছু মানুষ ফতুয়া দেখ মেজাজ দেম একটা ঠিক থাকে না, আমাদেরকে বলে আমরা নাকি কুফরি শিরকি করি। আল্লাহর কসম বিন্দু মাত্র কুফরি শিরকি লাগে না। সম্পূর্ণ আপনি সহিভাবে আমাদের এখান থেকে কোরআনিক ভাবে শিখতে পারবেন। কেউ যদি শিখতে চান, যারা এই কথা বলছেন তারা আসেন, আমরা শিখিয়ে দিব। ওইখানে হুজুর আসবে এখন 10,000 জন, আপনি তাদেরকে দেখবেন। 10,002 জন। মুআক্কেলগণ আপনারা যেখানে আছেন, আল্লাহ তাআলার ইচ্ছায় রোগীর চোখের সামনে এই মুহূর্তে হাজির হন। মুআক্কেলগণ আপনারা যেখানে আছেন, আল্লাহ তাআলার ইচ্ছায় এই মুহূর্তে রোগীর চোখের সামনে হাজির হন। খাঁচার সামনে দেখেন বিশাল বাহিনী হুজুরদের চলে আসছে, হাতে তরবারি নিয়ে। দেখতে পাচ্ছেন? কথা বলবেন না? দেখতে পাচ্ছি। ক্লিয়ার দেখতে পাচ্ছেন? জি। সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছে। এই কথা বলবেন না, কথা বলিয়ে না, একটু ডিস্টার্ব হচ্ছে। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলছে। জি। এই যে আপনার বাড়ি কোথায়? বাড়ি কোথায়? নোয়াখালী। এখন জিনেরা আছে আমাদের হুজুর, ওইখান থেকে কথা বলতেছে, রুগী শুনতেছে এখানে। এটা কিভাবে সম্ভব? হাউ ক্যান পসিবল? এটা কিভাবে সম্ভব হচ্ছে? এটা যেভাবে সম্ভব হচ্ছে ঠিক ওইভাবে প্রশ্ন করে হুজুর। আপনি মনে চোখ বন্ধ রাখেন, মনে মনে কি করেন? মনে মনে যদি না পড়ি, আওয়াজ দিয়ে পড়ি, আপনারা তো কার্যক্রম শুরু করে দিবেন। আর কার্যক্রম শুরু করে দিলে জিন জবাই করে দিবেন, জিন হাজির করে ফেলবেন, পরবর্তীতে সমস্যা হয়ে যাব। সমস্যা কি হবো? দরিয়ে জিন জবাই করে দিব, যে কেউ আয়াত জানে, দরিয়ে হুজুরদেরকে নিয়ে আসবো, সাধনা করি, ব্যবহার করতে জানে না। এই কারণে সে এবং তার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হবে, তার কারণে জাতি ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা আওয়াজ করে পড়ি না। না হ্যাঁ, আওয়াজ করে সবাই শিখেলে সমস্যা কি? কিছু জিনিস এটা ভিতরে রাখার বিষয়। সবাই যদি জেনে যায় তাহলে সবাই কাজ করা শুরু করে। হনে নাই কই আপনি হরে কইেন, সবাই যদি জেনে যায় সবাই কাজ শুরু করে দিব। আর সাধনা ছাড়া, ওস্তাদ ছাড়া, এভাবে এলে ফাতার নিয়ম কানুন জানা ছাড়া যদি কাজ শুরু করে দেয়, সেও ক্ষতিগ্রস্ত হবে, তার ফ্যামিলিও ক্ষতিগ্রস্ত হবে। কুমির শিকার করতে যায়, কুমিরের শিকার নিজেই শিকার হয়েছে, নিজেকে কুমিরের শিকার করে খাই দেবো। বাঘের খাঁচার ভিতরে যায়, বাঘের টেস্ট করার দরকার নাই, এটা কি যায়? হ্যাঁ, যাক, হুজুরদেরকে সালাম দিচ্ছেন, হুজুররা সালামের উত্তর দিছে। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, হুজুর আপনারা ভালো আছেন? আপনি বলেন। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ বলছে। আলহামদুলিল্লাহ বলছে ভালো আছে। হুজুর ওনার সাথে 2 জন জিনকে বন্দি করছে, এতক্ষণ ওরা বডির মধ্যে নিয়ে আসছিলাম, কথা বলছে, ওয়াদা দিছে, ছেড়ে দিছি। এই 2 জন ছাড়া কি আর কোনো জিন আছে? জি না, নাই। বলছে নাই। এরা কথায় কথায় কুফরি করছে, রোগীকে দেখান, বিভিন্ন জায়গায় করছিল। এগুলো দেখান তো রোগীকে, রোগীর ঘরের সামনে, পিছনে বা অন্যান্য জায়গায় যেখানে করা আছে, রোগীকে দেখান আগে। আপনি দেখতে পাবেন আপনার ঘরে বা সামনে, পিছনে বা চুলে, কবরস্থানে, শ্মশানে,
যে যে জায়গার মধ্যে গুলোর মধ্যে করা আছে সেই জায়গাগুলো দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন? বিভিন্ন জায়গাত নাই, সেই শরীরের ভিতরে। শরীরের ভিতরে দেখাচ্ছে আপনার? হ্যাঁ। এগুলো সবগুলো শরীরের ভিতরে করছে, কোনো জায়গায় গানায় নাই? না। হ্যাঁ, একজন মহিলা আসেন, মোয়াক্কেল, দুইজন আসেন। তারা মা ছেলে, গেছে ছেলে আর গেছে মা, গেছে ছেলে আর বুড়া গেছে মা। ইজ্ঞা মা আর ওই যে বুড়া জিজ্ঞা বলছে গেছে ছেলে, দোনোজন বুড়ো হয়ে গেছে, ছেলেও বুড়া মাও বুড়া, দোনোকে ঝগড়া করে। জিন আছে আসলে, মা ছেলে দোনোকে ঝগড়া করে, জিনে ক্ষতি করে। তো আপনি ওনার কথা কই না, কথা কই না, মাকে মানছে লাগবে কবে বিড়ি লাইভের মধ্যে এমনি কথা কয় হুজুর কই। আচ্ছা, সবগুলো দুইজন আইছে নি? জি আচ্ছা। চলে আসেন, আপনারা ওনার শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করেন। জ্বর আর মুখের সমস্যা আছে, বের করেন, বলিয়েন না, এত কিছু বলার দরকার নাই। হুজুর আপনাকে দেখাচ্ছে এবং বের করতেছে, আপনি দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ, শেষ। সব গোপন খবর বলা তো সমস্যা হয়ে যাবে। আপনার কোন কোন জায়গায় ক্ষতি আছে সবগুলো কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কথা কয় না, শরীরের ভিতরের অংশ দেখা যায়নি, দেখতে পাওয়ার কথা। দেখতে পাচ্ছেন? জি আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। বের করে ফেলছি সব? জি। জ্বালাই দেন। কোনায় থান, মানে ইয়ে না কীর্তন গেছে, আমি থাকবেন ইয়ে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মুরব্বিটা করে দিব। বের করে ফেলছি সব? জি। দাঁড়ান দাঁড়ান, এখানে একটু শেষ ওনারটা বাইর করুন। খাতা করে এখন আগে লেগেছে, এতক্ষণ কোনো এই বসেন। হুজুর এখানে একজন রুগী আছে চেম্বারে, চলে আসুন সবাই। চোখ বন্ধ রাখেন, চোখ খুলিয়ে না এক সেকেন্ডের জন্য। খাতা ইয়ে না আছে অলরেডি আমরা। দেন কলম দেন। দোনোজন বেহুশ, ওই হাত এখান থেকে। আরে এই কথা বলিস না, একদম স্টপ। ওমারি কিতে জাহানারা খাতুন কে? হুজুর এই যে দাঁড়া রয়েছে, ওনার নাম হচ্ছে জাহানারা খাতুন। চলে আসেন চেম্বারে। এই রুগীটা বুড়া মহিলা। চিনছিনি? মুখে কন। জি চিনছে। ওনার সাথে যে ওনারা জিনেরা এসে, দুইজন মহিলা জিন এসে শুধুমাত্র ক্ষতি করতে থাকে আর নিয়ে যেতে চায়। এই মহিলাটা অনেক চোখ খুলছে, কমা আমরা চোখ খুলতেন কে বলছে? আপনি হুজুরদেরকে দেখতেছেন নি? দেখতেছে। তা আপনি চোখ খুলে দেখবেন নাকি? এই মহিলা বিদ্যা মহিলা, নিয়ম কানুন বলে দেন নাই আগে? বলে দেওয়া দরকার ছিল, বুঝতে চোখ খুলিলাম মাঝে মাঝে। জিন দুইজন মহিলা এসে ওনারা নিয়ে যেতে চায়। আর কয়জন আছে দেখেন, এই দুইজনেরও ধরে নিয়ে আসেন, বাকিদেরকেও থাকলে ধরে নিয়ে আসেন। টোটাল জিন কয়টা আছে? কয়জন টোটাল কয়জন আনছে? 5 জন। 5 জন। এদেরকে কি করা দরকার হুজুর? জবাই নাকি সারা জীবনের জন্য বন্দি? বন্দি করে দেন। বন্দি বোতলে ঢুকান, সারা জীবনের জন্য বন্দি করেন। জি করে দেন। বান কয়টা আছে দেখেন? বান 2টা। উঠে নিয়ে আসেন। 2টা কি ব্রেনে নাকি অন্য কোথাও আছে? ব্রেনটে আছে। ব্রেন আবার এটা ব্রেন টেন। বোতলে ঢুকাইছে 5 জন জিনকে। দোকান ঢুকেছে নি না ঢুকাইতেছে? ঢুকেছে না ঢুকাইতেছে? ঢুকাইতেছে। দ্রুত করেন হুজুর। বান 2টা জ্বালাই দেন, রোগীর শরীরের ভিতর থেকে সব ক্ষতি বের করে জ্বালিয়ে দেন আস্তে।
এটা কমপ্লিট, সব কমপ্লিট বিদায়ের মাধ্যমে, সালামের মাধ্যমে। সব বোতলের ভিতরে ঢুকাইছে, হ্যাঁ ঢুকাইছি। দেখতেছেন নি? জি। হুজুররা যদি বলে ঢুকাইছি, আপনি বলবেন যে ঢুকাইছে। হুজুর মাটির নিচে দাফন করেন। দাফন করছে? করছে। জ্বালাই দেন, সরি বানগুলো জ্বালাই দেন, শরীরের ভিতরে ক্ষতিগুলো জ্বালাই দেন। দিছে? দিছি। দেখতেছেন নি? জ্বলতেছে নি? আর ব্রেনটা সমস্যা। ব্রেনও সমস্যা আছে, ওই লেখি রাখছেন, নিউরোলজিস্ট আমরা বলেও দিছি। ওইগুলোর জন্য ডাক্তার দেখাতে বলছে। জি। ব্রেনে যে দুইটা বান মারছে, এটার কারণে ব্রেনে কিছু ক্ষতি হয়ে গেছে, বুঝছেন? এটার জন্য ডাক্তারও দেখাবেন। আর কোনো সমস্যা আছে ওনার? জি না, এই ব্রেনটার সমস্যা। এটার জন্য ডাক্তার দেখাতে বলছে। জি। এটার জন্য ডাক্তার দেখায়েন, ব্রেনে সমস্যা হয়ে গেছে। আল্লাহ এই রোগীকে সুস্থ করে হুজুর দোয়া করিয়েন। আল্লাহ সকলকে সুস্থ রাখুক, সকলকে নিরাপদে রাখুক। সকল বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা ঠিক আছে হুজুর।